আমি দেশনেত্রী খালেদা জিয়াকে অনেক কাছ থেকে দেখছি, কারণ আমি তো ব্যক্তিগতভাবে বড় রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আমি শ্রমিক সংগঠন করতাম। তারপরে জিয়াউর রহমানের মুরালটা যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে জিয়া হল থেকে সরায় ফেললো এবং নাম পরিবর্তন করলো, জিয়া হলের নাম মুক্তিযোদ্ধা হল করলো, তখনই কিন্তু এটা প্রতিবাদ করলাম এবং এটা দেশনেত্রী খালেদা জিয়ার দৃষ্টি আকর্ষণ হইল। তিনি আমাকে ডেকে নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি কনভেনরে করলেন। এরপরে থেকে তো বিভিন্ন আন্দোলন সংগ্রাম, এই লং মার্চ, তার সাথে অনেকগুলো লং মার্চ গেছি। উনি লং মার্চে যাওয়ার পর লং মার্চ, রোড মার্চ, এগুলি তিনি সেখানে যেসব থাকতেন তিনি, এটাকে কি বলে, গেস্ট হাউসে বা সরকারি যে সার্কিট হাউস, ওখানে খোলামেলা নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করতাম। এবং আমাদের সাথে তো বিভিন্ন আন্দোলন সংগ্রামের সম্বন্ধে টেলিফোনে অনেক কথা বলছেন, টেলিফোনে অনেক ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং তার সান্নিধ্যে আমি ছিলাম। তিনি আল্লাহ পাকের মেহরবানিতে ব্যারিস্টার নাজমুল হুদার সুপারিশে ম্যাডাম আমাকে বিআরটিসি চেয়ারম্যান করছে এবং আমি দলের অনেকগুলি পোস্ট হোল্ড করছি। সর্বশেষ আমি জেলা বিএনপি প্রেসিডেন্ট ছিলাম। আমি প্রেসিডেন্টের দায়িত্ব 3 বার পালন করি, সেক্রেটারি ছিলাম, কনভেনরের দায়িত্ব পালন করি, মহানগর বিএনপি কনভেনরের দায়িত্ব পালন করছি, সহ আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি। পরবর্তী সময় একদম মনে কাছে যে উপদেষ্টা, সেই উপদেষ্টার দায়িত্ব পালন করছি। এবং তিনি অ্যারেস্ট হওয়ার পর যে 111 সময় উনি যখন গ্রেপ্তার, অ্যারেস্ট হন, তখন তো আমি নিজেও গ্রেপ্তার। তারেক রহমান সাহেবের মামলা তো প্রথম আমি গেছি মুভ করার জন্য, খবর পেয়ে গেছি। তারেক রহমান সাহেবের সাথে আমি জমানো দিছিলাম। ওনার সাথে উনি অ্যারেস্ট হওয়ার 2-3 দিন আগে আমি যেয়ে দেখি যে উনি ভোলার হাফিজ ইব্রাহিমের সাথে কথা বলতেছেন। তখন হাফিজ ইব্রাহিমের পরে আমি ঢুকলাম এই হাওয়া ভবনে। ঢুকে আমি বললাম যে আপনি কোথাও যাবেন না, কারো কথায় রেস্টুরে হইবেন, আপনাকে ছেড়ে কোথাও যাব না, আপনি সাথে থাকবো, এই কথা বলছি। এবং সেই অনুযায়ী আমিও পলাতক ছিলাম। কিন্তু যখন দেখলাম যে তারেক রহমান সাহেব অ্যারেস্ট হয়ে গেছে, তখন কিন্তু দৌড়ে আমি তার মামলা ফেস করার জন্য যাই এবং 4 দিনের মাথায় আমি নিজেও অ্যারেস্ট হয়ে যাই। এবং আপনি অনেক কাছ থেকে দেখেছেন বলেন। অনেক কাছ